বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমরা অল্প কিছুক্ষণ আগে কুলাউড়া শহরের দক্ষিণ বাজারে পোস্ট অফিসের সম্মুখে দি টাইম কাফে অ্যান্ড রেস্টুরেন্ট নামে একটি চাইনিজ এবং বাংলা খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের মিলাদ মাহফিলের মাধ্যমে এটার উদ্বোধন হয়ে গেল। কুলাউড়া বাজারের ইতিমধ্যেই আমরা চাইনিজ বাংলা খাবারের বেশ কয়েকটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং সর্বশেষ সংযোজন এই কুলাউড়া দক্ষিণ বাজারের পোস্ট অফিসের সম্মুখে দি কাফে রেস্টুরেন্ট। আমরা এই রেস্টুরেন্টের সফলতা কামনা করি, উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আমরা আশা করি মানসম্পন্ন খাবারের মাধ্যমে এবং ভোক্তা যারা থাকবে, কাস্টমার যারা থাকবে, তাদের সাথে ভালো এবং সুন্দর আচরণের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি যাতে তাদের ক্রেতা আকৃষ্ট করে কুলাউড়ার মধ্যে তারা যাতে ক্রয় এবং বিক্রয়ের দিক দিয়ে তারা সর্বোচ্চ স্থান দখল করতে পারে, সেই প্রত্যাশা আমরা করছি। ইতিমধ্যেই যে সমস্ত কাফে এন্ড রেস্টুরেন্ট এই কুলাউড়াতে গড়ে উঠেছে, প্রায় সবগুলি আমরা দেখেছি চৌমুহনী থেকে উত্তর দিকে। আসলে দক্ষিণ বাজারে আমার মনে হয় এই প্রথম একটি কাফে এন্ড রেস্টুরেন্ট গড়ে উঠেছে। তাই সেই প্রতিষ্ঠানটি দক্ষিণ বাজারে এককভাবে প্রতিষ্ঠিত হওয়ায় আমার মনে হয় দক্ষিণ এলাকার মানুষ এবং জনগণের বিশেষ একটা দৃষ্টি আকর্ষণ করার সুযোগ রয়েছে। আমি আবারও এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করছি। কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং এই প্রতিষ্ঠানের চলার পথে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সর্বাত্মক সহযোগিতা থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে প্রতিষ্ঠানের আবারও প্রতিষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে আমার কথা আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দি টাইম কাফে অ্যান্ড রেস্টুরেন্টের উদ্বোধন হলো। আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আমরা আশা করব খাবারের মান কুলাউড়ায় দিন দিন উন্নতি থেকে উন্নতর হচ্ছে। সুমা ফুড এর ব্যতিক্রম হবে। আমরা আশা করি সুমা ফুড তার সার্ভিসের মাধ্যমে, উন্নত মানের ফুড সরবরাহের মাধ্যমে কুলাউড়াতে একটা আদর্শ খাবারের প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। সবাই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সবাইকে। দি টাইমস রেস্টুরেন্ট, চাইনিজ বাংলা রেস্টুরেন্টের আজকের শুভ উদ্বোধনী অনুষ্ঠান। এই উদ্বোধনী অনুষ্ঠান ইতিমধ্যে মিলাদের মাধ্যমে শুরু হয়েছে। আমরা আশা করছি এই দি টাইমস আগামী দিনে এই কুলাউড়ার মানুষের কল্যাণে এবং কুলাউড়ায় অসংখ্য চাইনিজ বাংলা হোটেল সৃষ্টি হয়েছে। এই দক্ষিণ বাজারে কোনো চাইনিজ বাংলা হোটেল আমাদের নেই। এই চাইনিজ বাংলা হোটেল অত্যন্ত সফলতার সাথে কাজ করে যাবে। কুলাউড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে এই আশা ব্যক্ত করছি। আজকের অনুষ্ঠানকে সুন্দর সার্থক করে তোলার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন। এবং আজকে এখানে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং ব্যবসায়ীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানকে সুন্দর করেছেন, তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলাউড়া দক্ষিণ বাজারে নতুন আঙ্গিকে আজকে থেকে শুরু হলো দি টাইম চাইনিজ বাংলা রেস্টুরেন্টের শুভ উদ্বোধন হলো। পবিত্র মিলাদ মাহফিলের মধ্য দিয়ে আজকে এই রেস্টুরেন্টটি তাদের যাত্রা শুরু করলো। এই রেস্টুরেন্টের একজাক তরুণরা, উদীয়মান তরুণরা তার রেস্টুরেন্টটি খুলেছে। তাদের ব্যবসার সফলতা অর্জন করি এবং তাদের নেতৃত্বের সফলতা অর্জন করি। তৎসঙ্গে কুলাউড়া দক্ষিণ বাজারে একটি গুণগত মানসম্পন্ন রেস্টুরেন্ট দেওয়ার কারণে যারা উদ্যোগ নিয়ে খুলেছে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। এখানে আজকে উপস্থিত হয়েছেন কুলাউড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, পৌর বিএনপির নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, সর্বস্তরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। এই ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা এবং এই ব্যবসা প্রতিষ্ঠানে
অত্যন্ত সুপরিচিতি লাভ করে। সর্বশেষ যে কথাটি হচ্ছে খাবারের যেন গুণগত মানটি ভালো থাকে, সেইটুকু সবাইকে আহ্বান রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আজ কুলাউড়া শহরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মেসার্স আমিন অ্যান্ড সন্স, যেটা একসময় ফিজা ছিল, বর্তমানে সুমা ফুড, সেই সুমা ফুডের ভিতরে দ্য টাইম নামে একটি নতুন চাইনিজ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এই উদ্বোধনী অনুষ্ঠানে কুলাউড়ার রাজনৈতিক, সামাজিক সহ বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ সর্বশ্রেণীর মানুষের উপস্থিতি পরিলক্ষিত হয়েছে। আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সফলতা কামনা করি। পাশাপাশি আমি কর্তৃপক্ষের প্রতি এই আহ্বান করি, ব্যবসাকে শুধু ব্যবসা হিসাবে না দেখে এটাকে একটা সেবা হিসাবে গ্রহণ করে জিনিসপত্রের মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখবেন, মানুষের সাথে এমন ব্যবহার করবেন যাতে দূর দূরান্ত থেকে আপনাদের ব্যবহারে আকৃষ্ট হয়ে মানুষ এই প্রতিষ্ঠানে চলে আসে। এই প্রতিষ্ঠান যারা করছেন তারা সবাই কোনো না কোনোভাবে কুলাউড়ায় প্রতিষ্ঠিত মানুষ, কেউ রাজনৈতিকভাবে, কেউ সামাজিকভাবে, কেউ ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে। আমার বিশ্বাস এক জাগ তরুণের সমন্বয়ে প্রতিষ্ঠিত দ্য টাইম এই প্রতিষ্ঠান কুলাউড়ার অন্যান্য প্রতিষ্ঠানের সাথে পাল্লা দিয়ে কুলাউড়ার মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি সকলের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং আবারও এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে দি টাইম ক্যাফে রেস্টুরেন্ট শুভ উদ্বোধন হয়েছে। আমরা গতকাল থেকে আমরা লাইভে ছিলাম, লাইভ করেছি, সবাই দেখেছেন, সবাইকে আমরা দাওয়াত দিয়েছি। সবচেয়ে সুন্দর হলো দি টাইম ক্যাফে রেস্টুরেন্ট, অত্যন্ত সুন্দর ভিতরের পরিবেশটা। এখানে আসলে ছেলেমেয়েদেরকে নিয়ে আসলে বিনোদন পাবে, ছেলেমেয়েদের ইচ্ছা থাকে সুন্দর কিছু ছবি ওঠার জন্য এবং খাওয়ার জন্য। এখানে অত্যন্ত সুন্দর পরিবেশটা আছে এবং না, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে ভালো দিকটা হলো যে এখানে শেফ আছে, শেফটা অত্যন্ত ভালো এবং ওর হাতে রান্না খেয়েছি আমরা, খুব সুস্বাদু। সে বলেছে যদি কোনো কাস্টমারে কৈফত করে সে আবার চেঞ্জ হওয়ার চেষ্টা করবে, কারণ কাস্টমার হলো দোকানের সবচেয়ে বড় জিনিস। কাস্টমারকে যদি সার্ভিস না দেওয়া যায় তাহলে কাস্টমার সন্তুষ্ট হয় না। তাই আমরা চাই দি ক্যাফ রেস্টুরেন্টের উত্তর সমৃদ্ধ এবং আরো সুন্দর পরিবেশে ওরা সাজাক, সেই প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন এবং সবাই একটিবার ফ্যামিলিকে নিয়ে আসবেন, দেখে যাবেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দি টাইম রেস্টুরেন্ট কুলাউড়া দক্ষিণ বাজারে অবস্থিত। আজকে উদ্বোধন হয়েছে, আজকে শুভ উদ্বোধন মিলাদ মাহফিলের মাধ্যমে শুভ উদ্বোধন হয়েছে। আমি দি টাইম ক্যাফে রেস্টুরেন্টে উত্তর সমৃদ্ধি কামনা করছি। পাশাপাশি এখানে নিরিবিলি পরিবেশে কুলাউড়া দক্ষিণ বাজারস্থ পোস্ট অফিসের সম্মুখে দি টাইম ক্যাফে রেস্টুরেন্ট, এখানে চাইনিজ বাংলা খাবার হবে। আপনারা সবাই এখানে এসে দেখে যাবেন, ঘুরে যাবেন এবং ব্যবসায়ীদের যারা এখানে উদ্বোধন করেছেন আমি সেই সব ব্যবসায়ীকে আমার পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি ওনাদের ব্যবসার উত্তরোত্তর সফলতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। দি টাইম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট কুলাউড়ার ব্যবসা জগতে বা সেবা জগতে আরেকটি সংযোজন। কুলাউড়ায় ইতিমধ্যে আপনারা দেখেছেন যে হোটেল রেস্টুরেন্ট ব্যবসার ক্ষেত্রে যে রুচির বহিঃপ্রকাশ ঘটেছে বা ঘটতে চলেছে, তারই ধারাবাহিকতায় আজকে টাইম ক্যাফে কুলাউড়ায় শুভ উদ্বোধন হলো। আমরা কুলাউড়াবাসী এরকম ব্যবসা, রুচিসম্পন্ন হোটেল রেস্টুরেন্ট ব্যবসা প্রতিষ্ঠান সারা দেশের ন্যায় আমরা আশা করি এত সুন্দর একটা আয়োজন, তার ডেকোরেশন, এবং মনে হচ্ছে আমরা যেন ঢাকার একটি কোথাও কোনো এক মানসম্পন্ন একটি চাইনিজ রেস্টুরেন্ট কিংবা ফ্যামিলি নিয়ে যাওয়া, টাইম পাস করার বা ফ্যামিলি নিয়ে এসে এখানে যে কোনো সময় খাওয়া দাওয়া, ডিনার
লাঞ্চ বলেন, নাস্তা বলেন করার একটা সুপরিচিত মানে সুসম্পন্ন এবং অত্যন্ত রুচিবোধ সম্পন্ন একটা রেস্টুরেন্ট আজকে উদ্বোধন হলো। আমরা কুলাউড়াবাসীর প্রতি অনুরোধ করব, এই রেস্টুরেন্ট যারাই এটার উদ্যোক্তা, আয়োজক বা ব্যবসার জন্য তারা উদ্যোগী হয়েছেন, আমরা যেন তাদেরকে সহযোগিতা করি এবং সমাজের যে দুরবস্থা, বিশেষ করে আমাদের রাষ্ট্রের দুরবস্থার মধ্য দিয়ে সমাজের যে দুরবস্থার যুবক ছাত্র যারা চাকরি নেই, কাজ নেই, মানুষের মধ্যে হতাশা, এই সময় একজাক যুবক তারা স্ব-উদ্যোগে নিজ উদ্যোগে আজকের এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছেন। আমি মনে করি যুব সমাজ, ছাত্র সমাজের জন্য এটা অনুকরণীয়। লেখাপড়ার পাশাপাশি পরিবারের আয়ে সাশ্রয়ে এই রেস্টুরেন্ট বা এইরকম ব্যবসা, ছোটো ছোটো ব্যবসা তাদের পাতেও হবে এবং অনেকে দেখে এখান থেকে শিখবে এবং মানুষ এই অরাজকতা থেকে বেরিয়ে আসার উপায় হিসাবে, অবলম্বন হিসাবে এইরকম ছোটো ছোটো ব্যবসা নিয়ে তারা নিজের পায়ে দাঁড়াবে সেই প্রত্যাশা রাখি। এবং আমি এই রেস্টুরেন্টের টাইম ক্যাফের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং তার সাথে সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্য টাইম ক্যাফে এবং রেস্টুরেন্ট কুলাউড়ার বুকে আজ শুভ উদ্বোধন হলো। কুলাউড়ায় আসলে বিনোদনের জায়গা বলেন এবং টাইম পাসের জায়গা বলেন, সেই হিসাবে ফ্যামিলিকে নিয়ে যে একটা নতুন উদ্যোগ শুরু হয়েছে তারই একটা সংযোজন হচ্ছে দ্য টাইম ক্যাফে রেস্টুরেন্ট। এখানে যারাই এই টাইম ক্যাফে রেস্টুরেন্ট শুরু করেছেন তাদের সাফল্য সমৃদ্ধি কামনা করছে এবং এই রেস্টুরেন্টের সাফল্য সমৃদ্ধি কামনা করছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মৌলভীবাজার জেলার একটি সর্ববৃহৎ উপজেলা হচ্ছে কুলাউড়া, যেখান থেকে জুড়ি, বললেখা, বিয়ানীবাজার এমনকি সিলেটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো। এই শহরে ক্রমান্বয়ে গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, তারই ধারাবাহিকতায় দি টাইম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের আজকে শুভ উদ্বোধন হলো। আমরা এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং এর সাথে সম্পৃক্ত সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যারা দেশ এবং প্রবাসে রয়েছেন সকলকে এই চাইনিজে এসে আপ্যায়ন করে যাওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমি বক্তব্য শেষ করি। ধন্যবাদ সকলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলাউড়া শহরের প্রাণকেন্দ্র কুলাউড়া দক্ষিণ বাজার পোস্ট অফিসের সামনে দ্য টাইম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের আজকে শুভ উদ্বোধন হলো। কোয়াডের সম্মানিত সেক্রেটারি মোহিত ভাই, আমার বড় ভাই নিপার ভাই সহ আরও যারা এই রেস্টুরেন্টের সাথে সম্পৃক্ত আছেন, আমরা কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে এই রেস্টুরেন্টের উজ্জ্বল সফলতা কামনা করছি। আশা করছি ওনাদের উন্নত সার্ভিসের মাধ্যমে কুলাউড়ায় রেস্টুরেন্ট ব্যবস্থার যে আধুনিকরণ তাদের মাধ্যমে হবে। পরিশেষে আবারও ওনাদের সফলতা কামনা করে ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ হাফিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুলাউড়ার প্রাণকেন্দ্র পোস্ট অফিসের সামনে আজ দক্ষিণ বাজার আজ টাইম ক্যাফে রেস্টুরেন্ট বাংলা এবং চাইনিজ রেস্টুরেন্টের উদ্বোধন হলো। আপনাদেরকে কাস্টমার হিসাবে সুস্বাগতম। আর এইখানে খাবার মানসম্মত খাবারের আয়োজন করেছেন ওনারা এবং খাদ্যের মান ভালো হওয়ারই কথা। যেখানে আমাদের নিপার ভাই সহ আমাদের গোস ভাইরা আছেন, খাদ্যের মান ভালো হবে। আপনাদের সবাইকে রেস্টুরেন্টে সুস্বাগতম এবং রেস্টুরেন্টের যারা পরিচালনা করবেন তাদের প্রতি আহ্বান যেন খাদ্যের মান ভালো হয় এবং স্বাস্থ্যসম্মত হয়, এই আহ্বান রেখে আমি কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে তাদেরকে সুস্বাগতম জানিয়ে আমার বক্তব্য সমাপ্ত করছি। আল্লাহ হাফিজ। বিসমিল্লাহির রহমানির রহিম।
আমি প্রথমেই মহান রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে দীর্ঘদিন পরে আমাদের এই আপনারা জানেন আসলে একটি ঘর তৈরি করতে দোকান কিংবা একটা বাগান সাজাতে অনেক পরিশ্রম কিংবা অনেক কিছু মাথায় রেখে এটা সাজাতে হয়। তো যাই হোক, আমরা আজকে মহান রাব্বুল আলামিনের অশেষ দয়ায় আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান কুলোড়া পোস্ট অফিসের ঠিক পূর্ব পাশে দি টাইম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের সর্বসাধারণের উপস্থিতিতে আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা চাচ্ছি যে কাস্টমারের যে চাহিদা, একটি হোটেল বলেন, রেস্তোরাঁ বলেন কিংবা যে কোনো ধরনের খাবার আইটেমের যে দোকানগুলো থাকে সেই দোকানগুলোতে যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে এবং খাবারের মান, গুণগত মান ভালো থাকে, সেদিকে সবারই একটি নজর থাকে। তা আমরা আশা করব কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ যাতে ভালো খাবার, গুণগত খাবার এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা বজায় রাখতে পারি। আমরা আশা করব কুলোড়ার সর্বসাধারণ যাতে আমাদের রেস্টুরেন্টে একবার হলেও ঘুরে এসে দেখে যান। কাস্টমারের যেমন চাহিদা আছে ব্যবসায়ীদের প্রতি, দোকানদারের প্রতি, তেমনি আমরাও ইনশাল্লাহ সেই চাহিদা মেটাতে আমরা যথাসাধ্য আমরা চেষ্টা করব। আর এখানে বিভিন্ন অনলাইন মিডিয়ার এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দরাও এসেছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমাদের মসজিদের ইমাম, মুয়াজ্জিন সহ তারাও এসে দোয়া করে গেছেন। আমরাও সকলের জন্য দোয়া করি যাতে আল্লাহ সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন। এবং ব্যবসায়ী প্রতিনিধি যারা আছেন তারাও এসেছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছেন, আমার সহযোদ্ধা সহকর্মী সহ বিভিন্ন মহল থেকে এসে আমাদেরকে দোয়া দিয়ে গেছেন। আমরা তাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা আবারও আপনাদের দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করতে আপনারা আসবেন আমাদের হোটেলে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কুলোড়া বাজারের সকল ব্যবসায়ী এবং ক্রেতা বিক্রেতা সবাই সালাম জানাইলাম। ঐতিহ্যবাহী দক্ষিণ বাজার পোস্ট অফিসের সামনে দি টাইম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের উদ্বোধন দিকে এসে অনেক ভালো লাগছে আমার। অনেক সুন্দর পরিবেশে এবং সুন্দর মন মানসিকতার মানুষরা এই জিনিসটা প্রতিষ্ঠিত করেছেন। আমার কাছে আসলে ভালো লাগছে। আমি কোনো উদ্যোক্তা, আমি একসময় উদ্যোগ যে ছোটো ক্ষুদ্র ব্যবসা থেকে শুরু করে আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ কুলোড়া বাজারের মোটামুটি ব্যবসা পরিচালনা করে যাচ্ছি। আমি আশা রাখবো এদের এই ছোটো ও সুন্দর রেস্টুরেন্টের মাধ্যমে আরও বড় পরিসরে একসময় প্রতিষ্ঠিত করবেন, এই দোয়া এবং কামনা রইল। আসসালামু আলাইকুম। রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি কুলোড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির 4 নং ওয়ার্ড সম্পাদক মোহাম্মদ গৌস মিয়া। আমার পার্শ্ববর্তী ওয়ার্ডের 5 নং ওয়ার্ডের মহিত ভাইয়ের দোকানে একটি রেস্টুরেন্ট হয়েছে সুমা নামে। আমার মনে হয় কুলোড়া দক্ষিণ বাজারের ভিতরে 4 নং ওয়ার্ডের ভিতরে, 5 নং ওয়ার্ডের ভিতরে এইরকম রেস্টুরেন্ট আগে ছিল কিন্তু মাঝখানে নাই, এখন হয়েছে বিদায় আমার কাছে খুবই আনন্দিত লাগছে যে ছাত্র হোকা আর যে অতিথি হোকা, মেহমান হোকা, আমরা ব্যবসায়ী যারা আছি আইয়া খাওয়ার মতন একটা পরিবেশের জায়গা তৈরি করছেন জাতীয়তাবাদী যুবদলের নিপার ভাই বা আরো অন্যান্য 2-1 ভাই আছেন লোকে। এতে আমি খুব গর্বিত এই রেস্টুরেন্ট হওয়ার কারণে, সুমা রেস্টুরেন্ট। আপনারা সকলকে দাওয়াত আমন্ত্রণ করিয়ার যে আপনারা আইবা সুমা রেস্টুরেন্টে, আইয়া খাওয়া দাওয়া করবা। সুন্দর একটা পরিবেশে তৈরি হয়েছে। বালা তাহুকা। সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। রেস্টুরেন্ট আল্লাহ আমার রাহিমিন যতটুকুন কবুল করছো পরওয়ারদিগারের ফেজে সওয়াবের বিনিময় স্বরূপ দান করবা। এই সওয়াবটুকুন আরো অসংখ্য গুণে বাড়াইয়া সর্বকল্যাণিয়া দয়াল নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা করুনিয়া। দয়াল নবী আমরা রূপে খুশ করিয়া দেন। দুনিয়ার तमाम মুমিন মুসলমানদের মাফ করো। রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজকে দিন পর্যন্ত তোমার যত বান্দা বান্দিন পীর ফকির ওলি আফজাল গোসলি কবুল করে গেছেন। तमाम এর পাকের মধ্যে সওয়াব পৌঁছে।
আল্লাহ ইয়ারহামার রাহিমিন এই জমাতে আমরা যারা হাত উঠাইছি আমরা প্রত্যেক মার খানদান থেকে বাবার খানদান থেকে শ্বশুর শাশুড়ির খানদান থেকে যত মানুষ দুনিয়ার সারিয়া কবর হয়েছিল আল্লাহ প্রত্যেকের কবর নিয়ে তেলাওয়াত হয়েছে যারা মায়ের মা বাবা দুনিয়ায় নাই কবরে নিয়ে সবে পৌঁছে গেছে কবর গুলারে জান্নাতের টুকরা বানাও রুহুরে জীবিত আওলাদের রূপে খুশ করিয়া দইয়া আল্লাহ আল্লাহ আমরা প্রত্যেকের বিবি বাচ্চাইন তো নেক হায়াত বাড়াই দেও আমরা যারা বাচ্চাইনতে পড়াশোনা করলা প্রত্যেকের সুশিক্ষা শিক্ষিত বানাইও সিরতে নবী সুরতে নবী আপনাকে নবী আমলে নবী বানাই দিও রে আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে বান্দা বলে ইয়ারহামার রাহিমিন যে নেক মকসুদ নিয়া এই দোকান খোলার উদ্দেশ্য করছে আল্লাহ তোমার বান্দা হলো নেক মকসুদ দেখি হালাল ভাবে ব্যবসা বাণিজ্য করার তৌফিক দেও ব্যবসা বাণিজ্য করতে গিয়া যত জিনিসের দরকার প্রয়োজন আল্লাহ তোমার গাইবি মদত দিয়ে তোমার বান্দা হলো তুমি আল্লাহ তোমার বান্দা হলো বংশের মধ্যে গান দিয়ে মাফ করে দেও সন্তান মাই বাবা পরিবার পরিজন হলে মাফ করে দেও জীবিত আওলাদ হলোর দিন দুনিয়ারে রোশন করিয়া দিও এই জমাতে আমরা যারা হাত উঠাইছি মহলা আমরা খেকুন কাটো আট খাইলাছি তোমার জানা আছে তোমার দয়ার মায়া দিয়ে আমরা সবাই কিনারা লাগাই দিই আমরা জীবনের গুনাহ থাকি আমরা সবাই মিলিয়া তওবা করি আর আমরা রে মাফ করো বাকি জীবনটুকু তোমার মরুন গোলামির মাঝে কাটাইবার তৌফিক দাও আল্লাহ আমরা প্রবাসী হলে তোমার দয়া থেকে বিশ্বাস করো রব্বুল আলামিন এই দোকান সহ এই বাজারে যত দোকান আছে প্রত্যেক ব্যবসা তিজারতে বরকত বাড়াই দিও আল্লাহ ইয়ারহামার রাহিম এই বাজারে বহুত ব্যবসায়ী এখন দুনিয়া ছাড়িয়া বিদায় হয়ে গেছেন প্রত্যেকের মাফ করিয়া দেয় প্রত্যেক দরজারে পদার্থ করিয়া দেয় আল্লাহ আমরা কুলারার জমিন কান্দরে শান্তি জমিন বানাও আল্লাহুম্মা আল্লাহ ইয়ারহামার রাহিমিন ফিতনা ফসাদ থেকে তোমার দয়াতে আমরা প্রত্যেকের হেফাজত করি আল্লাহ ইয়ারহামার রাহিম আমরা সব কিছু তোমার হাওলা করলাম আমরা নিজে তোমার হাওলা হইলাম আমরা প্রত্যেকের পরিবার পরিজন হলে তোমার হাওলা করিয়া দিলাম আল্লাহ তোমার হাফিজ নামর খাতিরে সবাই তুমি হেফাজত করো শেষ আর জিরে বা মৌলা আমরা কেউ দুনিয়ার জন্য সারা জীবন থাকতাম না তোমার মকবুল গোলাম বনিয়ে দেওয়ার তৌফিক দিও আল্লাহ মতো নিদান ও দয়ালু বিজয় নিদার আমরা মা পড়াই পড়াই দুনিয়াতে শেষ বিদায় করিয়া হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মাল سلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم